এই শীতের মৌসুমে যদি দুপুরে খাবারে থাকে সামুদ্রিক তরতাজা টাটকা মাছ, তাহলে কিন্তু আর কিছুই লাগে না, তাও আবার টমেটো আর ধনেপাতা দিয়ে, জাস্ট অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এদিকে আজকে আমাদের তরকারি আইটেম অনেকগুলো হয়ে গেছে, প্রায় 6টা, এই যে 4টা 5টা 6টা তরকারি হয়ে গেছে আজকে। তো সবগুলোর রেসিপি তো আর একসাথে শেয়ার করা যাবে না, একটা একটা শেয়ার করি। তো এখন শুধু এই যে সামুদ্রিক ফোনরা মাছ, এটার রেসিপিটাই শেয়ার করব। এর আগে আমি সামুদ্রিক ফোনরা মাছের মরিচ খোলার রেসিপি শেয়ার করেছিলাম, কিন্তু এখন সামুদ্রিক ফোনরা মাছের একটা মানে কারি করবে আজকে, এটাই শেয়ার করব। তো এদিকে 1 কেজির থেকে বেশি 2টা ফোনরা মাছ বাজার থেকে নিয়ে আসছে আমার আব্বু। খুবই তরতাজা মাছ, বরফের মাছ আর তরতাজা মাছ খেতে কিন্তু মানে আকাশ পাতাল পার্থক্য। তরতাজা মাছগুলো একটু হালকা একটু ঝোল ঝোল করে রান্না করলে এটা খুবই স্বাস্থ্যকর এবং খেতে খুবই ভালো লাগে। তো এখানে 2টা মাছ প্রথমে তো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে, এরপরে কেটে নিচ্ছে, কেটে আবার লবণ হলুদ দিয়ে আবার ধোয়া হবে এগুলা। তো এখন মাছগুলোর জন্য এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে টমেটো, রসুন, আর হচ্ছে যে আমাদের গাছের বাতাসা মরিচ, তো এগুলা সব কুচি করে নিচ্ছে। তখন একটা কড়াই চাপা দিছে চুলায়, তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এখানে মেথি তেলে, তারপরে রসুন কুচি, এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে অফকোর্স পেঁয়াজ কুচি, তারপরে টমেটো কুচি আর কাঁচামরিচ ফালি। তো এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে লবণ স্বাদ মতো। তো আমাদের এখানে প্রায় 2 চামচ পরিমাণ লবণ দেওয়া হয়েছিল। এরপরে 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তারপরে এখানে কিন্তু 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেওয়া হয়েছে। যাই হোক, 3 চামচ পরিমাণ মরিচ দেওয়া হয়েছে কারণ আমাদের মরিচের গুঁড়াগুলো হচ্ছে দেশি মরিচের গুঁড়া, যার কারণে এগুলো ঝাল কম, এই জন্যই। তবে আমরা যদি মরিচের গুঁড়াগুলো ইউজ করেন তাহলে কিন্তু একটু কম দিতে হবে। তারপর এখানে ঘরে রেডি করা মশলা দিয়েছিল 2.5 চামচ পরিমাণ, তারপর সামান্য আদা রসুন বাটা দিয়েছিল। তো ওগুলো কষানো হচ্ছে, আর এদিকে শাকের জন্য এই যে ঝোল রেডি করা হচ্ছে, তার ভিতরে দিয়ে দিচ্ছিলাম আমি কুচু চিংড়ি, এটা হবে পালং শাক। তো যাই হোক, এদিকে মশলাগুলো কষানো হয়ে গেছে মাছের, তার মধ্যে একটু ঝোল দিয়ে তারপরে এগুলো একটু বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো বলক চলে আসলে এখানে মাছগুলো দিয়ে দিতে হবে, পরিষ্কার করে ধুয়ে রাখা। তো আপনারা মাছের মাথা দেখে কিন্তু বুঝতে পারতেছেন হয়তো যে মাছগুলো আসলে অনেক বড়। 2টা মাছ 1 কেজির থেকে বেশি যদি হয় ফোনরা মাছ, তার মানে মাছগুলো অনেক বড়। নর্মালি 4টা ফোনরা মাছ হয় 1 কেজি, কিন্তু আজকে হয়েছে 2টা 1 কেজির চাইতে একটু বেশি। তো এদিকে এগুলো কষানো হয়ে গিয়েছে এবং সাথে সাথে একটু নাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ এগুলো যখন সেদ্ধ হয়ে যায়, কুক হয়ে যায় মাছগুলো, তখন কিন্তু নাড়া যায় না। খুন্তি দিয়ে এভাবে পাতিলের হাতা ধরে এটা নাড়তে হয়, খুন্তি দিয়ে নাড়লে মাছগুলো ভেঙে যায়, কারণ মাছগুলো অনেক নরম মাছ হয়। তো এভাবে আমি নেড়ে দিয়েছিলাম, এরপরে আবার ঢাকা দিয়ে দিয়েছি। তো এদিকে নিয়ে নেওয়া হয়েছে ধনিয়া পাতা। অবশ্যই শীতকালীন তরকারিতে ধনিয়া পাতা তো দেওয়াই লাগবে। তো আমার মাছটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। আমি একটু ঝোলটা চেখে নিচ্ছিলাম, মানে লবণটা হয়েছে কি না পারফেক্টলি। তো আমি চেক করে দেখলাম লবণটা একটু কম হয়েছে। তো এরপরে কিন্তু 1/2 চামচ পরিমাণ লবণ দেওয়া হয়েছিল এখানে। তো এখন ধনিয়া কুচিটা দেওয়া হয়ে গিয়েছে, আর দিয়ে দেওয়া হবে এখানে সরিষার তেল সামান্য। তো সরিষার তেলটা কিন্তু যে কোনো মাছে দিলে মাছ নামানোর 1 মিনিট আগেই দিবেন, দিয়ে 1 মিনিট বলক এনে তারপর নামিয়ে ফেলতে পারবেন। তখন সরিষার তেলে ভালো একটা স্মেল আসে, ওরকম একটা গন্ধ লাগবে না। তো এই যে ফোনরা মাছের রেসিপিটা কিন্তু রেডি। এটা জাস্ট একটা অসাধারণ রেসিপি। তো এখানে চুলাটা অফ করে দেওয়া হয়েছে, আর এই মাছটা কিন্তু খেতে খুবই দারুণ। আর দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর আমাদের প্রত্যেকটা তরকারি রান্না করার পরে কিন্তু এভাবে তরকারির
চারপাশে মানে পাতিলের চারপাশে এভাবে মুছে দেওয়া হয়, কারণ ঝোল পড়ে থাকলে এগুলো দেখতে ভালো লাগে না। আবার তরকারির যে ঢাকনা থাকে ওগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু আবার দেওয়া হয়, না হলে দেখা যায় কি মানে অগোছালো অগোছালো মনে হয় সব কিছু। তো তরকারির কালারটাই দেখে বুঝতে পারতেছেন নিশ্চয়ই যে কত সুন্দর হয়েছিল। আর এদিকে লাউ রান্না করা হয়েছিল, লাউ চিংড়ি, ওটাও কালারটা মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আর এটাও পাতিলটা ভালো করে ঢাকনা ঢাকনা সব মানে ধুয়ে পরিষ্কার করে তারপরে দেওয়া হয়েছে। এটার ঢাকনাও ধুয়ে তারপরে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু এভাবে বাসায় রেসিপিটা ট্রাই করতে পারেন, সামুদ্রিক মাছ এভাবে রান্না করলে অনেক মজা হয়। তো এই তো মোটামুটি সবগুলো রান্না কমপ্লিট, 6টা হয়েছে আজকে আইটেম। তো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।